আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে কলেজের ক্লাসগুলো কিন্তু চলমান। আমরা ক্লাস করছি, কিন্তু ক্লাস করতে গেলে বা আমরা প্রাইভেট পড়ি, যে কোনো কিছুই করি, এখন থেকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, বারবার করে বলেছি, আগেকার এইচএসসি পর্যায় আর এখনকার সম্পূর্ণ আলাদা। যাদের শর্ট সিলেবাস ছিল তারা ওই শর্ট সিলেবাসটাই 2 বছরে কমপ্লিট করতে পারে নাই, শেষমেশ গিয়ে আন্দোলনে নামতে হয়েছে, এটাও করতে হয়েছে, ওইটা করতে হয়েছে, লাস্টে কোনো রেজাল্টে আসে নাই। পরীক্ষার রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে ফুল বই পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে টোটাল এডুকেশন সিস্টেমে বড় রকমের একটা পরিবর্তন আসছে, যার কারণে লাখ লাখ শিক্ষার্থী ফেল যাচ্ছে। তাহলে তোমরা যদি এখন থেকে পূর্ণাঙ্গ প্রিপারেশন শুরু না করো, আমার মনে হয় না যে কখনো 2 বছরে এই সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের গাইডলাইনগুলো ফলো করবে, সেই অনুযায়ী প্রথম থেকে পড়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা এইচএসসি পর্যায়ে বেস্ট রেজাল্ট করতে পারবে। আমরা তোমাদের জন্য একটা কোর্স চালু করেছি, অলরেডি প্রায় 1100 স্টুডেন্ট মতো সেই কোর্সে যুক্ত হয়ে গেছে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এবং এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পুরো 2 বছর এই কোর্সের টোটাল সার্ভিস গুলো গ্রহণ করতে পারবে। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মেসেজ মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বারবার করে প্রশ্ন আসছিল যে ভাইয়া কলেজে তো উঠেছি, এখন কি নতুন বই কিনবো নাকি পুরাতন বই কিনবো, পুরাতন বই কিনলে কি হবে নাকি নতুন বই কিনতে হবে। আমি এখানে একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। এইচএসসি 26 আর 27 এই দুইটা ব্যাচকে আগে ক্লিয়ার করি, তাহলে তোমার মাথায় পুরো বিষয়টা ঢুকে যাবে যে তুমি আসলে নতুন বই কিনবে নাকি পুরাতন বই কিনলে তুমি কন্টিনিউ করতে পারবে। এইচএসসি 26 আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের ছিল শর্ট সিলেবাস, এবং তাদের বইয়ের সাথে তোমাদের বইয়ের অনেক কিছুই মিলবে না, অনেক পরিবর্তন আসছে কয়েকটা সাবজেক্টে। পরিবর্তন আসার কারণে আমরা ওই ব্যাচের বইগুলোর দিকে হাত দিব না, ওইগুলো যাক, ওইগুলো দিয়ে আমাদের কোনো লেনদেন নাই, আমরা ওই ব্যাচের বইগুলো কিনবও না। আমরা সর্বোচ্চ কিনতে পারি কোন ব্যাচের বইগুলো, আমরা সর্বোচ্চ কিনতে পারি এইচএসসি 26 সালে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ 24 সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছিল তোমাদের আগের বছরে, তারা যে বইগুলো ব্যবহার করছে সেই বইগুলো আমরা কিনতে পারি। ওই বইয়ের সাথে আমাদের টোটালি মিল থাকবে। এখন পর্যন্ত কোনো পরিবর্তনের আভাস আমরা পাইনি যে পরিবর্তন আসবে, কারণ কি ওই বইগুলো জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে তৈরি করা হয়েছে। যেহেতু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে তৈরি করা হয়েছে এবং পুরো সিলেবাসে ওদেরও পরীক্ষা হবে আমাদেরও পরীক্ষা হবে, সেক্ষেত্রে এখানে আহামরি কোনো পার্থক্য থাকছে না। আমরা ওদের ব্যাচের বইগুলো সর্বোচ্চ ইউজ করতে পারি, কিন্তু ওদের ব্যাচের আগে যে বইগুলো ছিল সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে, যে চ্যাপ্টারের মিল থাকবে না, আবার অধ্যায়গুলো মেলো থাকতে পারে, অনেক কিছুই প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে পুরাতন যাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে বা জুলাই অভ্যুত্থানের আগে যে বইগুলো ছিল ওই বইগুলো আমার মনে হয় না কিনাই ভালো হবে। কেউ যদি কিনতে বলে আমার মনে হয় এগুলো অ্যাভয়েড করা উচিত। হয় তুমি নতুন বই কিনো, অথবা তোমার আগের ব্যাচের যারা যেই বই দিয়ে পড়াশোনা করেছে তারা যে বইগুলো কিনেছে ওই ব্যাচের বইগুলো তুমি কিনতে পারো। তাহলে আমার মনে হয় না যে এই জায়গায় কোনো ধরনের কোনো প্রবলেম হবে। ওই ব্যাচের বই যদি লাইব্রেরিতে পাও, যে 26 সালের যে বইগুলো ছিল, পুরাতন কোনো বই আছে কিনা, যারা 26 সালে পরীক্ষা দিবে অর্থাৎ এসএসসি 24 পরীক্ষায় পাশ করেছিল, তারা যে কলেজে ভর্তি হলো, তারা যে বইগুলো পড়েছে সেগুলো যদি কোনো পুরাতন বই থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা পড়াশোনা করতে পারবো। যদি না থাকে তাহলে নতুন বই কিনবো। সব থেকে বেটার হয় তুমি তোমার ব্যাচের নতুন বই কিনো, যে নতুন বইটা সামনে টোটাল 2 বছর তুমি পড়াশোনা করতে পারবে। যদি মনে করো যে না তোমার আগের ব্যাচের বইগুলো পাওয়া যাচ্ছে লাইব্রেরিতে, সেক্ষেত্রে কিনতে পারো, কিন্তু আহামরি একবারে পুরাতন বই যেটা তোমরা খুঁজছো সেটা তোমরা পাবে না। আর যদি পাও, আমার সাজেশন থাকলো যে ওই বইগুলো না কিনাই ভালো। ওই বইগুলো কিনলে পরবর্তীতে হয়তো বা কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাদেরকে পড়তে হতে পারে। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট আসছিল যে ভাইয়া কি করবো, পুরাতন বই কিনবো নাকি নতুন বই কিনবো। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে আবারও বলি, আগেকার এইচএসসি পর্যায়ে আর এখনকার এইচএসসি পর্যায়ে টোটালি আকাশ পাতাল তফাৎ। আমরা যদি এখন থেকে নিজেদের প্রিপারেশনটাকে গুছিয়ে না নিতে পারি, কখনো আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না এবং পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবো না। এখন থেকে নিজেদের মতো করে প্রিপারেশন শুরু করে দাও, আমাদের গাইডলাইনগুলো ফলো করে, আমাদের সাজেশনগুলো ফলো করে স্টাডি শুরু করে দাও। ইনশাআল্লাহ কলেজ পরীক্ষাগুলোতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, বোর্ড পরীক্ষাতেও তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। পরীক্ষার সময় তোমাকে কোনো ধরনের কোনো প্রবলেমে ইনশাআল্লাহ পড়তে হবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।